সো এখানে তোমার যদি পাই হয় তখন এটা এন এর ভ্যালু হবে হাফ, যদি এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হয় তখন আমাদের জাস্ট অ্যাঙ্গেলের রেশিওটা নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। সো এটা যদি থিটা ডিগ্রিতে হয় তাহলে আমরা এখানে এন এর ভ্যালু বসাবো, দেখো বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এন এর ভ্যালু বসাবো থিটা ডিভাইডেড বাই 2r, ওকে, মানে থিটা সরি 2 পাই, থিটা ডিভাইডেড বাই 2 পাই, মানে থিটা অ্যাঙ্গেলটা 2 পাইয়ের কত টাইমস, সেটাই হচ্ছে কি আমার পাক সংখ্যা বা নাম্বার অফ টার্নস। সো আমরা এখান থেকে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো একটা এরকম একটা আর্কের জন্য, সেটা হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2r থিটা ডিভাইডেড বাই 2 পাই। অথবা তুমি এইভাবে মনে না রেখে জাস্ট মনে রাখবো যে আমরা যেই মেইন ফর্মুলা শিখছি সেটা দিয়েই অ্যাকচুয়ালি সব বের করা যায়। মিউ নট আই বাই 2r ইন্টু ক্যাপিটাল এন, এখানে এই ক্যাপিটাল এনটা হচ্ছে কয়টা টার্ন আছে, এই ক্যাপিটাল এনের ভ্যালু ফ্র্যাকশনও হতে পারে। যদি আমার এরকম একটা সার্কুলার লুপ দেওয়া থাকে যেটা হচ্ছে 1/4, মানে একটা ফুল সার্কেলের, তখন এনের ভ্যালু কত বসাবো 1/4। সবার কি ক্লিয়ার এটা? কেউ বুঝছো না এরকম আসো? হ্যাঁ বলো। হ্যাঁ কোনটা উপরের? ও আচ্ছা আচ্ছা, ও এই আরটা হচ্ছে এখানে দেখো এই যে ডিএল ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডি থিটা, স্মল আর ডি থিটা। সো এই ডিএলকে আমরা স্মল আর ডি থিটা লিখছি, বুঝছো, আর আরটাকে বাইরে নিয়ে এটা কেটে দিচ্ছি। এটা একটু তোমার আগের ভিডিওগুলো দেখবা, আর হচ্ছে ইন্টিগ্রেশনের তুমি ইন্টিগ্রেশন পুরোটা পারো আর না পারো, ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো মাস্ট দেখবা, ওইটা আমি দিয়ে দিব। কালকে সবাইকে সব ভিডিও দেওয়া হয়েছে, একটু দেখে নিও। আচ্ছা আমি আজকে বলে দিব যারা নতুন আসছো তারা কীভাবে পড়বা। আচ্ছা, সো আমরা বুঝলাম যে কোনো একটা সার্কুলার আর্কের জন্য আমার যেটা করতে হবে যে এটা একটা ফুল সার্কেলের কত টাইমস, ঠিক আছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে। আচ্ছা, সো এইখানে এরকম একটা সিচুয়েশন আছে যে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অ্যাপ্লিকেশন। এখানে আমাদেরকে বলছে যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত। আচ্ছা, একটু আগে আমরা দেখে আসছি যে একটা এরকম যদি একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার থাকে, সেই ওয়্যারটার লাইন বরাবর এই পাশে ম্যাগনেটিক ফিল্ড কত হয় 0। আবার এই ওয়্যারটা এদিকে চলে যাচ্ছে, এই তারটা এদিকে যাচ্ছে, সো এই তারটার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এই যে এই পয়েন্টে 0। সো অ্যাকচুয়ালি এই ওয়্যারটারও কোনো ইফেক্ট নাই, এই ওয়্যারটারও কোনো ইফেক্ট নেই। এখানে ইফেক্ট থাকবে এই যে সার্কুলার যে আর্কটা আছে, সার্কুলার যে কার্ভেচারটা আমরা দেখতেছি সেটার জন্য সেন্টারে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, দেখো এই সার্কুলার আর্কটার অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কত, এটা থিটা 2 পাই মাইনাস থিটা, ওকে। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এরকম যে বি ইজ ইকুয়াল টু, আমরা জানি একটা ফুল সার্কেলের জন্য এটা মিউ নট আই বাই 2 ক্যাপিটাল আর, মিউ নট আই বাই 2 ক্যাপিটাল আর, বাট এটা যেহেতু তোমার 2 পাই এর একটা ফ্র্যাকশন, এটা হবে 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 পাই। মানে আমরা মানে এটার প্রপোর্শন একটা নিচ্ছি, একটা পোর্শন নিচ্ছি এটা থেকে, ফুল সার্কেলের এই পোর্শনটা নিচ্ছি। সো এটা হবে 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 পাই। সবাই কি এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? অয়ন বুঝছো এটা? অয়ন বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা সিক্সথ এক্সাম্পলে চলে যাব। দেখো আচ্ছা, তানজিম কি আজকে ক্লাসে আসছো? ও আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরের এক্সাম্পলটা আমি স্ক্রিনে নিয়ে আসতেছি, একটু ওয়েট। ওকে, সো আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের পরের এক্সাম্পলটা। আচ্ছা, সো এইখানে বলা হয়েছে যে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার, দেখো এই দিক থেকে আসতেছে, এসে এখানে এটার ভিতর যে কারেন্ট ফ্লো হচ্ছে, দেন এইটা একটা সার্কুলার পাথে বেন্ড হয়েছে, একটা বৃত্তাকার পথে এখান থেকে ঘুরছে, দেন এদিকে আবার ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি। সো দেখো এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম।
সো এখানে আমাদেরকে বলছে এই যে পয়েন্টটা সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত, তোমরা একটু রাফলি এটা এঁকে ফেলো খাতায়। এখন এখানে আমাদেরকে বলছে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত। সো এখানে আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করব যে এইটা হচ্ছে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার, এইটুক, এটা হচ্ছে একটা হাফ সার্কেল, আর এইটা হচ্ছে আরেকটা ইনফাইনাইট লেংথের ওয়্যার। আচ্ছা, সো এই যে ইনফিনিট লেংথের ওয়্যারটা আছে তার জন্য আমরা একটু আগে দেখে আসছি যে একটা ইনফিনিট লেংথের ওয়্যারের যে কোনো এক পাশ থেকে এ ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4πa। ওকে, সো এখান থেকে আমাদের বি এর ভ্যালুটা আসবে এরকম, দেখো বি এর মানে এই ওয়্যারটার জন্য এটাকে বলতেছি 1, এই সেগমেন্টটাকে বলতেছি 2, আর এই সেগমেন্টটাকে বলতেছি 3। সো 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আসবে, আচ্ছা আমাদের মিটিংটা আর 2 মিনিট বাকি আছে, সবাই একটু সাথে সাথে আরেকবার কানেক্ট করবো। ওকে, সো এখানে B1 এর ভ্যালুটা কত আসবে দেখো, মিউ নট আই ডিভাইডেড বাই 4πR। কেন? কারণ এই যে সার্কুলার যে পাথটা আছে তার রেডিয়াস হচ্ছে R, সো এই ডিস্টেন্সটা কত, R। লামিসা বুঝছো এটা? আচ্ছা, সো হ্যাঁ বলো। তখন তো আমরা ওই যে আরেকটা ফর্মুলা দেখছিলাম যে ধরো এইখানে যদি থাকে তখন আমার অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা লাগবে আর হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল লাগবে, θ1 আর θ2। এখানে θ1 হচ্ছে 0 আর θ2 হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? কারণ এখানে ইনফিনিটিটা স্টার্ট হয়েছে এইখান থেকে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত গেছে। ওকে, আচ্ছা, সো সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংটা এখানে শেষ হবে। সো আমরা আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা, সো এখন দেখো, সো আমরা জানি যে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার সেগমেন্ট যদি আমার কাছে থাকে সেটার যে কোনো এক পাশ থেকে যদি আমার এ হাইটে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে সেটার ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 4πR, যেটা আজকে ক্লাসের ফার্স্টে দেখাইছি। আচ্ছা, এখন এইটার ডিরেকশন কোন দিকে হবে দেখো, এইখানে তোমার কারেন্ট ফ্লোটা হচ্ছে লেফট দিকে, সো এদিকে যদি তুমি তোমার রাইট হ্যান্ডের থাম্বটাকে পয়েন্ট করো এই ডিরেকশনে, তাহলে তোমার 4টা আঙ্গুল এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার লোকেশনে দেখবা যে স্ক্রিনের ভিতরের দিকে পয়েন্ট করতেছে। সো আমরা বলতে পারি যে B1 এর ডিরেকশন হচ্ছে ক্রস। ওকে, আচ্ছা, সিমিলারলি আমরা যদি এই ওয়্যার সেগমেন্টটার কথা চিন্তা করি, এই যে থার্ড সেগমেন্টটার জন্য এই থার্ড সেগমেন্টটাতে কারেন্ট এদিকে পাস হচ্ছে, আর এইখানে R পারপেন্ডিকুলার হাইটে বা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত সেইটা বের করতে বলা হয়েছে। সো এইটার ডিরেকশনটাও কোন দিকে হবে দেখো, তুমি যদি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করো, কারেন্টের ডিরেকশনে তোমার 4টা আঙ্গুলকে নাও, তাহলে এই পজিশনে দেখো এটা স্ক্রিনের ভিতরে, দ্যাট মিনস ক্রস হিসেবে আসতেছে। ওকে, অ্যান্ড সেটারও ফর্মুলা কি, B3 ইজ ইকুয়াল টু হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4πR, আর এটাও হবে কি ক্রস। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা বুঝলাম যে দুইটাই ক্রস, দুইটা একই ডিরেকশনে। আমরা এবার দেখব যে সার্কুলার যে সেগমেন্টটা আছে, মানে সার্কুলার যে আর্কটা আছে তার জন্য এটার ডিরেকশনটা কোন দিকে হবে। সো এই সার্কুলার, এটা একটা হাফ সার্কুলার ওয়্যার, একটা অর্ধবৃত্তাকার পথ। সেই অর্ধবৃত্তাকার পথটারও তুমি যদি কারেন্টের দিকে তোমার রাইট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলটা নাও, তাহলে দেখো বাকি 4টা আঙ্গুল এই পয়েন্টে ভিতরের দিকে পয়েন্ট করতেছে। ওকে, সো এইখানে B2 এর ডিরেকশনটাও কি হবে, ক্রস। কারো যদি ডিরেকশন বুঝতে প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবা। সো আর এটার ফর্মুলা কি হবে, আমরা জানি যে একটা ফুল সার্কেলের জন্য এটা হচ্ছে মিউ নট আই বাই 2R, আর এখানে এটা যেহেতু হাফ, সো নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা হচ্ছে হাফ, সো আমরা এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো। আর তুমি এভাবে চিন্তা করতে পারো যে এইটার অ্যাঙ্গেল হচ্ছে পাই আর পুরোটার অ্যাঙ্গেল হচ্ছে 2π, সো এই হাফ থাকে আর কি, ঠিক আছে? সো এইখানে মিউ নট আই বাই 2R ইন্টু হাফ,
আর এটার ডিরেকশনে কি হবে, ক্রস। সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, যেহেতু তিনটা একই ডিরেকশনে তাই টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে তিনটার সামেশন। যদি আলাদা আলাদা ডিরেকশন হইতো তাহলে কিন্তু আমার যে কোনো একটাকে প্লাস ধরে আর একটাকে মাইনাস ধরে দেন সাম নিতে হতো। বুঝতে পারছো এখন এটা? কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা আমরা এর পরেরটাই চলে যাই। হ্যাঁ বলো। না না, পুরোটা একবারে করা যাবে না, কারণ আমরা তো পুরো শেপটার জন্য একবারে ডিরাইভ করি নাই, তাই না? আমাদের এখানে আমরা যেই কয়টা ডিরাইভ করছি সেই যে কোনো শেপের অবজেক্টকে এইগুলো দিয়ে ভেঙে ভেঙে দেন আলাদা করে বের করবো। বুঝতে পারছো? আমরা এর পরেরটায় যাবো। দেখো একটু ওয়েট সবাই। আচ্ছা, সো আমরা এইখানে এই এক্সাম্পলটা দেখতেছি যে এখানে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার, সেটা দেখো এইদিকেও ইনফিনিটি পর্যন্ত চলে গেছে আর এদিকেও ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। সো ইনফাইনাইট লেংথের ওয়্যারটা এখান থেকে সোজাসুজি এসে দেন একটা সার্কুলার রাস্তায় বেন্ড হয়ে দেন আবার এদিকে রাইট সাইডে চলে গেছে। আচ্ছা, সো এখন একটু চিন্তা করো যে এইখানেও অ্যাকচুয়ালি তিনটা ওয়্যার সেগমেন্ট আছে, একটা হচ্ছে এইটা, বাট এটার জন্য তোমার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার এদিকে ইনফিনিটি পর্যন্ত, বাট এই সাইড থেকে এই পাশটা থেকে এই পাশ থেকে আমরা ক্যাপিটাল আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি একটা পয়েন্টে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। সো এখান থেকে যদি আই কারেন্ট পাস হয় আর এটা যদি তুমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করো তাহলে দেখবা এখানে ক্রস আসতেছে, রাইট? রাইট, এই তোমার রাইট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলটাকে এইটাকে এই কারেন্টের দিকে ইয়া করো, দেন দেখো তোমার বাকি চারটা আঙ্গুল কোন দিকে পয়েন্ট করে, এইখানে স্ক্রিনের ভিতরের দিকে। সো এটা হচ্ছে ক্রস। আচ্ছা, সো এই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে? এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি বললাম B1, সেটা আসবে μ0I ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর। আমরা দেখে আসছি একটু আগে। অ্যান্ড সিমিলারলি এইটার জন্য ডিরেকশনও একই, ক্রস। সো ওইটাকে যদি B2 বলি, B2 ইজ ইকুয়াল টু μ0I ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর। অ্যান্ড দেন ফাইনালি এইটা হচ্ছে কি একটা 1/4 অফ এ সার্কেল, একটা সার্কেলের 1/4। সো এখানে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা ক্রস, সেটাকে যদি আমরা B3 বলি, B3 হচ্ছে μ0I ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর, আর এখানে নাম্বার অফ টার্নস হবে 1/4। সো টোটাল তিনটা যেহেতু একই ডিরেকশনে, তিনটাই ক্রস, তাই এখানে তোমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে তিনটার সামেশন। ওকে, সবাই ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, সো এর পরেরটা হচ্ছে আমরা এর আগেও এটা দেখে আসছি যে দুইটা প্যারালাল ওয়্যার যদি থাকে, দুইটা প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার, তখন যে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা বের করতে বলতে পারে। সো এখানে আমাদেরকে ফার্স্ট এটা দুইটা কেস হতে পারে। ফার্স্ট কেস হচ্ছে দুইটা ওয়্যারে একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। ওকে, এখন আমাদেরকে বলা হলো এইখানে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, যেই পয়েন্টটা হচ্ছে এই ফার্স্ট ওয়্যার থেকে, যে পয়েন্টটা এই ফার্স্ট ওয়্যারটা থেকে এক্স ডিস্টেন্সে আছে। সো এটা যেহেতু একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার, সো ফার্স্ট ওয়্যারটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি B1 হয় সেটা হবে μ0I ডিভাইডেড বাই 2 পাই স্মল এক্স। আর এটার ডিরেকশন কোন দিকে হবে? আমি যদি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করি তাহলে এটার ডিরেকশন হবে ক্রস, এই পয়েন্টে এটা হবে ক্রস। আর এবার সেকেন্ড ওয়্যারটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করি। সেকেন্ড ওয়্যারটার জন্য এটার ডিস্টেন্স হচ্ছে D মাইনাস এক্স, সো B2 হবে μ0I ডিভাইডেড বাই 2 পাই D মাইনাস এক্স। বা ডিরেকশনটা কোন দিকে হবে দেখো, এখানে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করলে তোমার থাম্বটাকে যদি I2 এর ডিরেকশনে রাখো তাহলে তুমি এখানে এই লেফট সাইডে তোমার চারটা আঙ্গুল দেখবা তোমার দিকে পয়েন্ট করতেছে। সো এটা হবে কি ডট। সো দুইটা যেহেতু আলাদা ডিরেকশন তাই নিট ম্যাগনেটিক ফিল্ড হবে B1 ডিফারেন্স B2, আর ডিরেকশন হবে কোন দিকে, যেটা বড় তার দিকে।
দুইটা ভেক্টর দুই দিকে যদি পয়েন্ট করে তখন ম্যাগনেটিক ফিল্ড মানে ভেক্টর রেজাল্টেন্ট আমরা যেভাবে বের করি বা লব্ধি বের করি যেভাবে ওই একইভাবে, মানে দুইটার ইয়া নিবা, পার্থক্য বা ডিফারেন্স নিবা, আর ডিরেকশন হবে যেটা বড় সেটার দিকে। আচ্ছা, এবার এইটার পর যদি এই পয়েন্টটা ভিতরে না দিয়ে যে কোনো এক সাইডে দিত, মানে যে কোনো একটা ওয়্যারের সাইডে দিত, তখন দেখো কি হয়। সো এই পয়েন্টটা যদি বলতো যে এখানে আছে, ফার্স্ট ওয়্যার থেকে এক্স ডিস্টেন্সে আছে লেফট সাইডে, সো তখন এই ফার্স্ট ওয়্যারের জন্য এই পজিশনে ম্যাগনেটিক ফিল্ড যদি B1 হয় সেটা হতো ডট, ডিরেকশন দেখো, সো B1 ইজ ইকুয়াল টু হবে মিউ নট I1 ডিভাইডেড বাই 2πx, অ্যান্ড এটা হবে ডট, অ্যান্ড সেকেন্ড ওয়্যারটার জন্য এটা কিন্তু ডট হবে। সো B2 ইজ ইকুয়াল টু সেকেন্ড ওয়্যারটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে D প্লাস এক্স, সো মিউ নট I ডিভাইডেড বাই 2π D প্লাস এক্স, আর এটাও ডিরেকশন ডট। সো এখানে নিট ম্যাগনেটিক ফিল্ড হবে দুইটার সামেশন, বুঝছো, অ্যান্ড সেটা ডিরেকশন হবে কি ডট। আর যদি এই পয়েন্টটাকে রাইট সাইডে দিত সবই সেম হইতো, জাস্ট একটু চেঞ্জ হয়ে যেত আর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত। যদি এটা এই সাইডে দিত যে সেকেন্ড ওয়্যার থেকে রাইট সাইডে এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত, সো তখন B1 এর ভ্যালু হতো মিউ নট I ডিভাইডেড বাই এক্স প্লাস ডি, কারণ এটা থেকে তখন এটা এক্স প্লাস ডি ডিস্টেন্সে আছে, আর এইটার ডিরেকশন হচ্ছে ক্রস, আর এখানে এটা হতো মিউ নট I ডিভাইডেড বাই এক্স এটা, আর ডিরেকশন হতো ক্রস, আর দুইটা একই ডিরেকশনে, সো এখানেও এটা কি দুইটা সামেশন নিতাম আর ডিরেকশনটা কি হতো ক্রস। সবার ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, এখন এখানে যদি আমাদেরকে বলা হতো, মানে এটা হচ্ছে কেস 1, সো এখানে যদি আমাদেরকে বলা হতো যে দুইটা ওয়্যার একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, কোথায় নিট ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হবে। সো তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে কোনো একটা ওয়্যার, যেমন ফার্স্ট ওয়্যারের বাম পাশে যদি কোনো পয়েন্ট নাও ওইটা জিরো হওয়ার কোনো চান্স নাই এখানে যদি একটা পয়েন্ট নাও, কারণ দুইটার ডিরেকশন একই দিকে। আবার তুমি যদি সেকেন্ড ওয়্যারটার ডান সাইডে একটা পয়েন্ট নাও সেটাও জিরো হওয়ার কোনো চান্স নাই, কারণ সেখানে দুইটার ম্যাগনেটিক ফিল্ডটা একই ডিরেকশন। সো জিরো হওয়ার চান্স আছে কোথায়? মাঝখানে কোথাও। সো আমরা ওইটাই যখন বলবে যে ম্যাগনেটিক ফিল্ড কখন জিরো হবে, আমরা এখানে একটা ডিস্টেন্স ধরে নিব এক্স, আর এটা হবে তাহলে D মাইনাস এক্স। সো ম্যাগনেটিক ফিল্ড যদি জিরো হতে হয় তাহলে B1 আর B2 কী হতে হবে? ইকুয়াল, কারণ B1 আর B2 ডিরেকশন অপোজিট। সো তারা যদি ইকুয়াল হয় তাহলে তাদের রেজাল্টেন্ট কত হয়ে যাবে? জিরো, বা লব্ধি কত হবে? জিরো। সো B1 হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2πx, আর B2 হচ্ছে মিউ নট I2 ডিভাইডেড বাই 2π D মাইনাস এক্স। সো এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা বের করো, তোমাকে I1 I2 আর D দেওয়া থাকবে। বুঝছো এটা সবাই কীভাবে জিরো নাল পয়েন্ট বের করবা? আপনার বুঝছো এটা? ওকে, সো এরপর আমরা এর পরের এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, এর পরের কেস হচ্ছে যদি দুইটা ওয়্যারে কারেন্টটা অপোজিট ডিরেকশনে থাকে, যদি দুইটা ওয়্যারে কারেন্টের ডিরেকশনটা অপোজিট হয় তখন দেখো কি হবে। তখন কিন্তু আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয় তাহলে একটু চেঞ্জ হবে। যদি ধরো মাঝখানে কোথাও বের করতে বলা হয়, যেটা হচ্ছে ফার্স্ট ওয়্যার থেকে এক্স ডিস্টেন্সে আছে, তাহলে এই ফার্স্ট ওয়্যারটার জন্য B1 ইজ ইকুয়াল টু হবে তোমার, আচ্ছা দাঁড়াও টু, এই ফার্স্ট ওয়্যারটার জন্য B1 ইজ ইকুয়াল টু হবে মিউ নট I1 ডিভাইডেড বাই 2πx, মিউ নট I1 ডিভাইডেড বাই 2πx, আর এটার ডিরেকশন হবে কি? ক্রস। আর সেকেন্ড ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে মিউ নট I2 ডিভাইডেড বাই 2π D মাইনাস এক্স, অ্যান্ড ডিরেকশনটা কত হবে? দেখো এইখানেও কিন্তু এটা ক্রস হিসেবেই আসতেছে। সো ভিতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এবার আর ডিফারেন্স নিব না বা দুইটার সাবট্রাকশন করব না, আমরা অ্যাকচুয়ালি এখানে কী করব? দুইটাকে প্লাস করব। সো এখানে বুঝলাম যখন অপোজিট ডিরেকশনে থাকবে তখন কিন্তু তাদের মাঝখানে কোথাও
নাল পয়েন্ট বা কোথায় ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে সেটা পাওয়ার কোনো চান্স নাই। সো সেটা যে কোনো এক পাশে হবে। কার কাছে হবে? সেটা হবে যার কারেন্টের ভ্যালু কম, যার কারেন্টের ভ্যালু হচ্ছে, হ্যাঁ, যার কারেন্টের ভ্যালু কম তার কাছাকাছি হবে। দেখো এখানে এই পাশে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা কিভাবে বের করব? এক্স ডিস্টেন্সে। সো এখানে I1 এর জন্য B1 হবে এইটা 2πx, বাট ডিরেকশন এবার হবে ডট। আর I2 এর জন্য ডিরেকশন এটা হবে ক্রস, এবং সেটার ভ্যালু হবে μ0I2 ডিভাইডেড বাই 2πd প্লাস এক্স। সো যেহেতু একটা ডট আর একটা ক্রস, সো এখানে নিট ম্যাগনেটিক ফিল্ড হবে দুইটার ডিফারেন্স যত সেটা, আর যার ভ্যালু বড় তার ডিরেকশন। সিমিলারলি আমরা রাইট সাইডেও বের করতে পারবো। অ্যান্ড সিমিলারলি আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জিরো, তখন এখানে বুঝতে পারতেছো যখন অপোজিট ডিরেকশনে থাকবে এটা যে কোনো এক সাইডে হবে, হয় বাম পাশে হবে নাহলে ডান পাশে হবে, মাঝখানে হওয়ার কোনো চান্স নেই। সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা এর পরেরটাতে চলে যাই, এর পরের অ্যাপ্লিকেশনটাতে। সো এর পরেরটা হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ান আজকের। এটা হচ্ছে একটা সার্কুলার ওয়্যার, সেই সার্কুলার ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমরা এখানে একটা হাইটে ম্যাগনেটিক ফিল্ড বের করব, তার সেন্টার থেকে একটা হাইট ওয়াইতে তার ম্যাগনেটিক ফিল্ড বের করব। এখানে বলা আছে যে এই সার্কুলার ওয়্যারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর সার্কুলার ওয়্যারটার মধ্যে দিয়ে কাউন্টার ক্লকওয়াইজ, দ্যাট মিনস ঘড়ির কাঁটার বিপরীত দিকে আই কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমাদের বের করতে হবে হোয়াট ইজ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড তার ডিরেকশন কোন দিকে। আচ্ছা, সো সেটা বের করার আগে আমরা একটা জিনিস একটু চিন্তা করি। আমরা এর আগে একটা সার্কুলার ওয়্যারের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করে আসছি। আমরা যদি এই ওয়্যারটাকে উপর থেকে দেখি, তখন তার সেন্টারে, মানে এই যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা দেখে আসছি। আমরা দেখে আসছি যে এটার ডিরেকশন হয়, যদি আমাদের কারেন্টের ডিরেকশনটা কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তখন এটা হয় ডট, আর যদি এটা ঘড়ির কাঁটার দিকে হয় তখন এটা হয় ক্রস। জিনিসটা বের করার একটা সহজ উপায় হচ্ছে তোমার রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল, থাম্ব বাদে 4টা আঙ্গুলকে এই কারেন্টের ডিরেকশন নাও, দেখো তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করে। সেখানে যদি আমি আমার 4টা আঙ্গুলকে এই কারেন্টের ডিরেকশনে ঘোরাই, তাহলে তোমার আমার থাম্বটা কিন্তু স্ক্রিনের বাইরের দিকে পয়েন্ট করছে। সো এটা হচ্ছে ডট। সো এখানে অ্যাকচুয়ালি একটা কারেন্ট ক্যারিং এরকম একটা লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হয় সেটা যদি আমরা একটু বের করার ট্রাই করি। এরকম একটা সার্কুলার ওয়্যারের জন্য অ্যাকচুয়ালি যদি এটা এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হতে থাকে, তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখছি উপরের দিকে হয়, রাইট? এখানে ম্যাগনেটিক ফিল্ডটা উপরের ডিরেকশনে, উপরের দিকে হয়। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিক ফিল্ডটা এভাবে উপরের দিকে যেতে থাকে, অ্যান্ড দেন এটা এদিক থেকে ঘুরে আবার এদিক থেকে এন্টার করে। সো এখানে অ্যাকচুয়ালি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হতে থাকে সব ডিস্টেন্সে। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সার্কুলার, সো মানে একটা ক্লোজড লুপ হিসেবে থাকে। সো এখানে এরকম অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সো আমরা বুঝতেছি কোনো একটা হাইটে ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু সোজাসুজি উপরে থাকার কথা, অ্যান্ড আমরা সেটাই এখন ভেরিফাই করে দেখব, প্রুফ করে দেখব। সো আমরা এখানে একটু রাফলি এটা এঁকে রাখি যে একটা কারেন্ট ক্যারিং লুপ, এদিকে যদি কারেন্ট ফ্লো হয়, মানে আমরা একটু সাইড থেকে দেখতেছি এটাকে। সো এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা হবে মানে এরকম, এটার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এভাবে যাচ্ছে, ঠিক আছে? আর দেন আবার এদিকে ঘুরে যাচ্ছে আর কি। সো ডিরেকশনটা এরকম। আচ্ছা, এখন একটু দেখো, এইখানে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয়েছে। সো আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হইলে আমার কাছে যে টুলটা আছে সেটা হচ্ছে বিও-স্যাভার্টস ল। ওকে, সো আমরা এখানে বিও-স্যাভার্টস ল ইউজ করতে পারবো। সো এইখানে এই যে একটা টাইনি কারেন্ট সেগমেন্ট, আমরা যদি এখানে একটা টাইনি কারেন্ট সেগমেন্ট নিই, এই যে এইটা, সেটা ডিরেকশন হবে এই দিকে, কারেন্টের ডিরেকশনে, সেটা হচ্ছে ডিএল, ডিরেকশনটা হবে এই দিকে ডিএল। আর এইটা হচ্ছে কি আমাদের স্মল আর,
ভেক্টর। এখন এই ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ওকে, এখানে যদিও দেখে বোঝা যাচ্ছে না, বাট তুমি যদি এটাকে সাইড থেকে দেখো, এই হচ্ছে তোমার ওই কানেক্টিং লাইনটা আর এই হচ্ছে তোমার ডিএল। সো ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। ওকে, সো এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো এখন এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? সো আমরা জানি যে ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। সো ডিএল এর সাথে আর কে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে যেই ডিরেকশনটা আসে সেদিকে। ওকে, অথবা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করা যায়, বাট ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করা হচ্ছে এখানে ক্রস প্রোডাক্ট দিয়ে এটা বোঝাটা ইজিয়ার। সো ডিএল ক্রস আর যদি করো, তোমার এই দিক থেকে এই দিকে 4টা ফিঙ্গারকে নাও রাইট হ্যান্ডের, দেখো তোমার থাম্বটা এই ডিরেকশনে পয়েন্ট করে এই দিকে চলে যায়। দেখো ডিএল ক্রস আর করো, এই স্ক্রিনে ডিএল ক্রস আর করো, দেখো তোমার থাম্বটা এদিকে পয়েন্ট করতেছে কিনা। এইটা সবার কি এটা ক্লিয়ার? কেউ বুঝো না এরকম আসো? মানে ডিরেকশনটা আমরা জানি যে এই ডিবি হচ্ছে অ্যাকচুয়ালি ডিএল আর আর দুইটার সাথেই পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে যেহেতু ক্রস প্রোডাক্ট। সো দেখো ডিএল এদিকে আর এদিকে দুইটার সাথেই পারপেন্ডিকুলার অবস্থায় আছে কে? ডিবি। বুঝতে পারছো? মানে এইখানে যদি ডিবিটাকে যদি এইখানে চিন্তা করো তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই হচ্ছে আর, এটার সাথেও পারপেন্ডিকুলার, আবার এই হচ্ছে ডিএল, এটার সাথেও পারপেন্ডিকুলার। ওকে, এটা অ্যাকচুয়ালি 3D একটা ফিগার, সো এটা বোঝা যাচ্ছে না এর জন্য। আচ্ছা, সো ডিবি এর ডিরেকশনটা এইদিকে। আচ্ছা, সো এই ম্যাগনেটিক ফিল্ডটার দুইটা কম্পোনেন্ট আছে। আমরা জানি যে যে কোনো একটা ভেক্টরকে অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটাকে আমি বললাম ডিবি এক্স, আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে ডিবি ওয়াই। এখন এই কারেন্ট ক্যারিং সেগমেন্টটার ঠিক অপোজিট সাইডের সেগমেন্টটা যদি তুমি নাও এখানে, তাহলে সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে কোন দিকে? এই ডিরেকশনে। আর এটারও দুইটা কম্পোনেন্ট থাকবে, ডিবি এক্স আর ডিবি ওয়াই। সো তুমি বুঝতেছো যে এখানে যেহেতু দুইটা কারেন্ট ক্যারিং সেগমেন্টে কারেন্টের ভ্যালু একই, ডিএল এর ভ্যালু একই, দেন আর এর ভ্যালু একই, এখান থেকেও এটা একই ডিস্টেন্সে আছে। সো এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু একই, সো তাদের সবার হরাইজন্টাল কম্পোনেন্টগুলোও কিন্তু একই। অ্যান্ড এই কারেন্ট ক্যারিং সেগমেন্টটার জন্য যে হরাইজন্টাল কম্পোনেন্ট বা আনুভূমিক উপাংশটা আমরা পাবো, সেইটার ঠিক অপোজিট সেগমেন্টটার জন্য এই হরাইজন্টাল বা আনুভূমিক উপাংশটা হবে উল্টা দিকে। সো সব হরাইজন্টাল কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এখানে এই ডিবিএক্সগুলো অ্যাকচুয়ালি এখানে না কাটা একই কথা। ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি আমরা জাস্ট বুঝতে পারতেছি সবার ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো আলটিমেটলি অ্যাড হচ্ছে, কারণ সব হরাইজন্টাল কম্পোনেন্ট এই যে এইভাবে আছে, এখানে যত হরাইজন্টাল কম্পোনেন্ট আছে সবার অপোজিট সাইডেরটা তাকে ক্যান্সেল করে দিচ্ছে। ওকে, বাট ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো একই ডিরেকশনে অ্যাক্ট করতেছে। সো আলটিমেটলি নিট ম্যাগনেটিক ফিল্ডটা হবে সবার ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন। ওকে, সো এইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? এই যে এটা আছে, এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে দেখো। আমরা আগে ডিবি এর ভ্যালুটা জানি, এটা হচ্ছে ডিবি। ডিবি এর ভ্যালু কত? ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আইডিয়াল সাইন থিটা, সো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমরা জানি ডিস্টেন্স স্কোয়ার। সো এখান থেকে অ্যাকচুয়ালি এই সাইন 90টা না লিখলেও হয়। আচ্ছা, এখন আমরা এখানে সবার ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিতে চাচ্ছি। সো ভার্টিক্যাল বা উলম্ব উপাংশ হচ্ছে ডিবি ওয়াই, আর এখানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ডিবি ওয়াই হবে সাইন থিটা, রাইট? এই ডিবি ওয়াই হবে তাহলে ডিবি সাইন থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি, সো এখানে একটা সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখন এই থিটাটা কত দেখো, এটা বের করার একটা ওয়ে হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, কারণ আমরা জানি ডিবি এর ডিরেকশন আর এর পারপেন্ডিকুলার ডিরেকশনে, কারণ ডিবি হচ্ছে ডিএল আর আর এর ক্রস প্রোডাক্ট।
আর এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা আবার কত থিটা, কারণ এইটা হচ্ছে কি এটার সাথে 90 ডিগ্রিতে আছে। সো এইটা থিটা হওয়া আর এইটার যে থিটা ডিবি এর যে থিটা সেটা আর এই থিটাটা একই। অ্যান্ড দেখো এই থিটা থেকে আমরা সাইন থিটা বের করতে পারি। এখান থেকে সাইন থিটা কত, এই ট্রায়াঙ্গেলের জন্য সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর। সো সাইন থিটাকে আমরা লিখতে পারবো, সো ডিবি ওয়াই হচ্ছে মিউ নট ক্যাপিটাল আই বাই 4 পাই ডিএল সাইন থিটা হচ্ছে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর ডিভাইডেড বাই রুট ওভার স্মল আর স্কোয়ার। এই স্মল আর এই তোমার আর স্কোয়ার মিলে আর কিউব হয়ে যাবে এখানে। সো একবার দেখা যায় ডিএল টাইমস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর কিউব। ওকে, সবাই বুঝছো এটা? আচ্ছা, এখন আমাদের ডিবি ওয়াইকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এখানে সব অনেকগুলো এরকম সেগমেন্ট আছে আর প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমার একটা করে ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে বা উলম্ব উপাংশ আসবে, আর আমরা সবারটাকে এভাবে যোগ করব, সামেশন করব। সো আমরা বোথ সাইডে যদি এখানে ইন্টিগ্রেশন করি, দেখো এখানে আমরা জানি যে ক্যাপিটাল আরও কনস্ট্যান্ট আর স্মল আর কিউবও কনস্ট্যান্ট, কারণ ক্যাপিটাল আর এর ভ্যালু চেঞ্জ হয় না। আর স্মল আরটাও দেখো সব পয়েন্টে কিন্তু একই, সব জায়গায় স্মল আর এর ভ্যালু কত, স্মল আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল ওয়াই স্কোয়ার। এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করো, এটা ক্যাপিটাল আর এটা ওয়াই, তাহলে স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল ওয়াই স্কোয়ার। সো এখান থেকে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর বাই স্মল আর কিউব, স্মল আর হচ্ছে এটা, সো এটার কিউব করলে হবে আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন অফ ডিএল, ইন্টিগ্রেশন অফ ডিএল। আর ইন্টিগ্রেশন অফ এই ডিবি ওয়াই কী হবে, এটাই হচ্ছে কি আমার ফাইনাল ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, সো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ডিএল হচ্ছে কি পুরা, ওইটা তোমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো। দেখো এখানে তাহলে ডিএল এর টোটাল ইন্টিগ্রেশন কত হবে, ডিএল মানে কি প্রত্যেকটা টাইনি সেগমেন্টকে তুমি সাম করতেছো। সো এখানে যদি ডিএলকে ইন্টিগ্রেশন করি কি পাওয়া উচিত বলো তো, 2 পাই আর, আমার সার্কামফিয়ারেন্সটা পাবো বা পরিধিটা পাবো। সো এটা হবে 2 পাই আর। সো এখান থেকে দেখো আমরা একটা সুন্দর ফর্মুলা পেয়ে গেছি, যেটা হচ্ছে মিউ নট আই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো একটা এরকম একটা কারেন্ট ক্যারিং লুপ থেকে সেন্টার থেকে ওয়াই হাইটে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা। অ্যান্ড এখানে ওয়াই যদি 0 হয় তাহলে এই পয়েন্টটা কোথায় হবে, সেন্টারে, তাই না? ওয়াই যদি 0 হয় তাহলে এই পয়েন্টটা আবার কোথায় হয়ে গেল, 0। অ্যান্ড এখানে আমরা ওয়াই সমান 0 বসিয়ে দেখি কি আসে, মিউ নট আই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওয়াই যদি 0 হয় তাহলে এটা আর কিউব, আর স্কোয়ার আর এই আর কিউব কাটা, তাহলে আর, দেখো আমরা সেই আগের ফর্মুলাটা পেয়ে গেছি, মিউ নট আই ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর। বুঝতে পারছো এটা?